আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেতু রেসিপি অ্যান্ড ইটিং। আজকে আমি তৈরি করছি হোটেল স্টাইলের মুরগির মাংস দিয়ে বুটের ডাল এবং ফুলকো রুটি। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। এখানে আমি 1 কাপ বুটের ডাল, 1 কাপ মসুরের ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং দিয়েছি পাতলা করে একটি মাঝারি সাইজের আলু কেটে, এবং এখানে চিকেনের যে অবশিষ্ট অংশগুলো থাকে আমি সেগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটি শুরু করছি। তো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, দিয়ে এর মধ্যে আরও অ্যাড করছি 4টি এলাচ, 2টি তেজপাতা ও 2টি দারচিনি। এগুলোকে এখন আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নেব, তাহলে খুব সুন্দর একটি স্মেল আসবে। তো এগুলো ফ্রাই হয়ে এলে এর মধ্যে হালকা একটুখানি পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা ও কাঁচামরিচ বাটা। আমি এখানে আদার সঙ্গে 3টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখন এগুলোকে ভালো মতো এভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে আদার যে র ফ্লেভারটা আছে সেটা কেটে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো এটাকে কুক করে নিচ্ছি। দেন এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো ও 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এই মরিচ হলুদের মিশ্রণটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি প্রথমেই পানি অ্যাড করছি না, জাস্ট তেলের মধ্যে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। তো এমন করে কষালে কিন্তু মশলার মধ্যে যে ফ্লেভারগুলো থাকে সেগুলো খুব ভালো হয় এবং এর টেস্টটা অনেক বেটার হয়। তো এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটুখানি পানি, যাতে করে এই মশলাটা ভালো মতো কষানো যায় এবং মশলাটা প্যানের মধ্যে লেগে না যায়। তো যতক্ষণ না পর্যন্ত এর ওপরে তেল ভেসে উঠছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। দেন যে চিকেনের পিসগুলো রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে এবং এগুলোকে পানি না দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো এই তো এটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন এখানে একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি এই চিকেনটা ভালো মতো কুক হওয়ার জন্য। তো এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 1 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সেই ডাল এবং আলু। আপনারা যদি চান তাহলে এখানে পেঁপেও ইউজ করতে পারেন, কিংবা পছন্দ মতো সিজনাল যে ভেজিটেবলসগুলো সেগুলো অ্যাড করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ যে হোটেল স্টাইলে যে ডালগুলো আমরা রান্না করি সেগুলো কিন্তু অনেকটা মাখো মাখো হয়। সো পানিটা একটু খেয়াল করে দেবেন। বেশি দিলে দেখা যায় ডালগুলো একদম বেশি গলে যায়, যেটা খেতে এবং দেখতে কিন্তু পারফেক্ট হয় না। তো অন্যদিকে আমি পারফেক্ট রুটি তৈরি করার জন্য একটি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম পানি এবং দিয়ে দিলাম লবণ। অনেক আপীদের কমপ্লেন থাকে যে রুটিটা কিন্তু ভালো মতো ফোলে না এবং রুটিটা বানানোর 2 থেকে 3 ঘন্টা পরে একদম শক্ত হয়ে যায়। তো কিভাবে সারাদিনের জন্য রুটি নরম রাখবেন, আজকে তার টিপসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো এমন করে গ্যাসের ফ্লেমটা অন রেখে গরম পানির মধ্যে আটাটা যদি এভাবে সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু আপনার রুটিটি সারা দিন পর্যন্ত একদম তুলোর মতো নরম থাকবে। তো এই তো এভাবে আমি এই রুটিটি তৈরি করে নিলাম, কারণ রুটি তৈরি করা তো আমরা সবাই জানি, সেই জন্য এটা আর শেয়ার করলাম না। তো রুটি কিন্তু 3 ভাজেই ফোলাতে হবে, মানে 3 উল্টানোর মধ্যেই ফোলাতে হবে। তো এটা হচ্ছে আমি সেকেন্ড বার উল্টে দিলাম। তো সেকেন্ড বার যখন উল্টে দিলাম তখন কিন্তু এটার সাইডটা অনেকটা ফুলে উঠবে, দেখে বুঝতে পারছেন। তো এই তো
এটা কিন্তু একদম ফুলকো হয়েছে, এর কোনো সাইড কিন্তু কাঁচা নেই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলে উঠেছে। তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করে রুটি তৈরি করেন তাহলে কিন্তু রুটিগুলো একদম তুলোর মতো নরম থাকবে এবং অনেক ফুলে উঠবে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।